নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি কাঁঠাল বীজের ধোকা। কাঁঠাল বীজটা আমি বেটে নিয়েছি, তার সঙ্গে দিয়েছি এক মুঠো বেসন আর একটু চালের গুঁড়া, লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি। এবার আমি এটা কড়াইতে দিয়ে কষিয়ে নেব। বেটে নিয়েছি কাঁচা কাঁঠাল বীজ, এবার কষাই নিয়ে দানা রয়েছে কাঁঠাল বীজে। কাঁঠালের বীজটাকে এরকমভাবে কষিয়ে একটা ডোর মতন করে নেব। তো ভালো করে কষানো হচ্ছে, কষিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে কাঁঠাল বীজের ধোকার। এটা নামায় নিচ্ছি। পুরটা তেল মেখে নিয়েছি থালায়। এটা একটু ফ্যানের তলায় দিয়ে ঠান্ডা করে তারপর এটা কাটা হবে। বন্ধুরা, ধোকাগুলি কেটে নিয়েছি, এবার ভেজে নেব তেলে। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি এবার কাঁঠাল বীজের ধোকা। একবার হলো বন্ধুরা এভাবে বানায় খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। মনেই হবে না আপনার ডালের খাচ্ছেন না, কাঁঠাল বীজ তেলে ধোকা খাচ্ছেন। ধোকাগুলি ভাজা হয়ে গেছে, ধোকাগুলি এবার তুলে নিচ্ছি। এরকম করে সবগুলি ধোকা ভেজে নেব। পুরো ধোকাটা ভাজা হয়ে গেছে, নামাই নিয়েছি। এবার দিব এই তেলের মধ্যে ফোড়ন দেব, দুটো তেজপাতা, দেব গোটা জিরে, এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে চালমগজ আর কাজু একসঙ্গে বেটে নিয়েছি। এবার দেবো হলুদ 1.5 চামচের মতন, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু কালার আসার জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেব। এবার লবণ পরিমাণ মতন, লবণ। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব।
ধোকার মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার জল দিয়ে দিচ্ছি। এবার দেবে একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে এবার ঝোলটা দিয়ে দিব বড়ি মধ্যে, ধোকার মধ্যে দিয়ে নামিয়ে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা কাঁঠাল বীজের ধোকাটা হয়ে গেছে, নামাই নিয়ে এসেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। অবশ্যই লাইক করতে ভুলবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন।